বিয়ে বাড়ির নতুন একটি গল্প নিয়ে আমি ঋতুপর্ণা। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের পর্বটা শুরু করি। চলে এসেছি বিয়ে বাড়িতে। পৌলমী ও বিট্টু মানে তুনাই ও বিট্টুর শুভ পরিণয়। সামনে গেটটা সকালবেলাই আপনাদের দেখিয়েছি, আর রাত্রির বেলা আলো দেওয়ার পরে ভারী সুন্দর লাগছে গেটটা। এদিকে আমি দেরি করে আসায় আমার আগেই কিন্তু বরের এন্ট্রি হয়েই গেছে। বিয়ের আনন্দ চোখে মুখে প্রকাশ পাচ্ছে। আর এদিকে বিয়ের কাজ আস্তে আস্তে শুরু হচ্ছে। দান সাজের জিনিসগুলো সাজিয়ে রাখা হয়েছে। আর এই পিলসুসটা জানেন তো, আমাদের বাঙাল বাড়িতে দিতেই হয়। আর বিয়ে বাড়ি ভর্তি মোটামুটি লোকজনও কিন্তু এসে গেছে। বিয়েবাড়ি এসে আমার প্রথম কাজ ছিল বর দেখা, কারণ আগে আমি বরকে দেখিনি। আজকের এই প্রথম বরকে দেখলাম, আর বড় কিন্তু কোলগেট হাসিটা দিল। তারপরে চলে আসলাম একটু খাওন দাওনের জন্য, মানে স্টার্টারে কি আছে সেগুলো খেতে। ফুচকা তো রয়েছে, তার সাথে বিভিন্ন ধরনের পাকোড়া রয়েছে, চিকেন পাকোড়া আর কর্নের পাকোড়া। কর্নের পাকোড়াগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর এই দেখুন, এই সম্পর্কে আমার বোনঝি হয়, মানে আমার পিস্তত দিদির মেয়ে আর তার মেয়ে সম্পর্কে আমার নাতনি। আর এদিকে মা ছেলের ভালোবাসা দেখে আমি তো আপ্লুত, আমার বৌদি ও ভাইপো। চলুন একটু খেয়ে দিয়ে নিয়ে তারপর তো বিয়ে দেখতে হবে। এখনো বিয়ে বসেনি। আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি বিয়ের সেই স্টেজটার সামনে। মনে আছে আগের ব্লগে এই স্টেজটাকে দেখিয়েছিলাম দিনের বেলায়? সেই স্টেজটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে বলার মতো না। আর এদিকে বৌদি বসেছে পাত্রকে তার বর পোশাক, টোপর ইত্যাদি দেওয়ার জন্য। একটু বলি, দাদা ভাই যেহেতু নেই, তাই কিন্তু বৌদি আমাদের দুই মেয়েকে কন্যাদান করেছে। আর সেই কাজগুলো কিন্তু এখন বৌদি করছে। আর ওই দেখুন সোনাইদি উঠছে। এটা আমার এক দিদি হয়, এই সোনাইদি ভীষণ সুন্দরী একটা দিদি। আর এদিকে তো পুরো চাঁদের হাট বসেছে। সব আমাদের হচ্ছে মামাতো পিস্ততো দিদিরা চলে এসেছে। বিয়ে বাড়ি পুরো জমজমাট। এটা আমার ডালিয়া দি। পার্সিয়ালিটি করবি না, এই তো নিচ্ছি তো। কোথায় তোর দিকেই তো ফেরা না, এখানে তুমি উঠছো। উঠছে না, দাঁড়া আমি বলছি। কোণে সেজেগুজে চলে এসেছে মণ্ডপে। আর এখন হবে শুভদৃষ্টি। তার আগে বরের চারদিকে ঘোরানো। পিছন পিছন আমাদের বড় জামাই রয়েছে। আর বিট্টুর গলায় মালার ভারটা কিন্তু বেশ লাগছে। গোটা চারেক মালা পরে দাঁড়িয়ে আছে।
পান পাতাটা উল্টো ধরেছিল, বারবার বলে বলে সেটাকে সোজা করানো হলো। যাই হোক, 7 পাকে ঘোরানো হচ্ছে টুনাইকে বিট্টুর। আচ্ছা নাও নাও, হোক হোক হোক, তাকাও তাকাও তাকাও, ভালো করে ভালো করে তাকাও। আচ্ছা তুমি ভালো করে পানটা ভালো করে নাও, আবার আর তাকাবে তো, দুজন জনের দিকে তাকাইনি এখন। চশমা খুলবি? চশমাটা খোল, চশমাটা খোল। না তাকাও 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 তাকাও, রেডি রেডি, ভালো করে ছবিটা না ভাই। বিট্টুদের বাড়ির বা টুনাইয়ের শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী প্রথমে শোলার মালা বা কণ্ঠি বদল করতে হয়, সেটাই কিন্তু এখন হলো। এইবারে বর বড় না বউ বড় সেটা হচ্ছে, চলুন দেখি। বললে শুধু ওর গায়ে। দাদা তুমি একাই পারবে, চাগিয়ে দাও তো একদম, নিচে থেকে ধরো। তুললাম, ওকে তো পড়াতে হবে, ধরো হ্যাঁ ধরো, এই তো হবে এই তো হবে। শুভ দৃষ্টির পর এখন হচ্ছে মালা বদল, এটা কণ্ঠি বদল। এখানে দুটো আছে, একটা একদম কোনায় এবারে এই মালাটা আসলে এই মালাটাকে এটা ভিতরে থাকবে। কণ্ঠি বদলের পর গোলাপের মালা দিয়ে মালা বদল হচ্ছে। অনেক বাড়ি কিন্তু মালা বদল হলো বিভিন্ন ধরনের মালা দিয়ে। কিছু নিয়ম বরপক্ষের আর কিছু নিয়ম কনে পক্ষের, দুটোই কিন্তু করা হলো। এবারে রজনীগন্ধার মালা বদল চলছে। আমরাও তো তুলছি, দাঁড়ান। মালা বদল পর্ব শেষ হয়ে গেছে। বর কনেকে এবারে বরণ করে নেওয়া হচ্ছে। বাঙাল মতে যে বরণ ডালাটা সাজিয়েছিলাম আমরা গতকাল, সেটা দিয়েই কিন্তু বর এবং কনেকে একসাথে বরণ করা হচ্ছে। এবারে বিয়ের জন্য দুজনে বসে গেছে পিঁড়িতে। 4 হাত এক হবে এবার। এখন চলছে কন্যাদান পর্ব। কন্যাদান বৌদি করছে, সেটা তো আগেই বলেছি। আর এর জন্য যে আচার অনুষ্ঠান আছে সেগুলোই এখন করা হচ্ছে। কন্যাদান পর্ব শেষে বিয়ের বাকি আচার অনুষ্ঠানের মধ্যে
অন্যতম হলো গাঁটছড়া বাঁধা। গাঁটছড়া বেঁধে দেয়া হলো সারা জীবনের জন্য, যাতে ওদের সম্পর্কটা অটুট বন্ধনে জড়িয়ে থাকে সারা জীবন, ভালোবাসার সাথে, আনন্দের সাথে। বিয়ের কাজ একে একে এগিয়ে যাচ্ছে। গাঁটছড়া বাঁধার পরে এবারে হোম যজ্ঞ হবে। অগ্নিকে সাক্ষী রেখে দুজনে সারা জীবনের জন্য আবদ্ধ হবে। 7 পাকে ঘোরা। এই 7 পাক মানে আগামী 7 জীবনের প্রতিশ্রুতি। এই 7 পাক মানে 7 জীবন একসাথে কাটানো। আর এই 7 পাক মানে সুখে দুঃখে একসাথে কাটানো। অগ্নিসাক্ষী করে অঙ্গীকারবদ্ধ হলো 2টি মন, 2টি মানুষ, 2টি পরিবার। এবার সিঁদুর দানের পালা। আমাদের বাড়ির নিয়ম কুনকে দিয়ে সিঁদুর পরানো, আর আমাদের নতুন বরের বাড়ির নিয়ম আংটি দিয়ে সিঁদুর পরানো। সিঁদুরদানের মধ্যে দিয়ে টুনাই ও বিট্টুর বিয়েটা সম্পন্ন হলো, শুভ পরিণয় সম্পন্ন হলো। আর এদিকে আসুন একজনের সাথে পরিচয় করিয়ে দিই। বিয়ে বাড়ির সর্বজ্যেষ্ঠ সদস্যা, দিদি ভাইয়ের খুড়শাশুড়ি, উনিও এসেছেন। এতক্ষণ পরে আমি দেখতে পেলাম মিস্টার পান্ডাকে। তোদের তুলি একটু। এর পরের সানাই যার বাজবে তার সাথে একটু পরিচয় করাই। আমার বোনঝি, যদিও এখন অনেক দেরি আছে সানাই বাজার, তবে নেক্সট ব্রাইড কিন্তু ইনিই হবেন। সিনেমার হ্যাপি এন্ডিং এর হ্যাপি সিন, তাই তো? বৌদি এবং তার 2 কন্যে, সাথে 2 জামাই, হাসি মুখে চলছে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি। আমিও মুহূর্তগুলোকে ধরে নিলাম আমার মুঠোফোনে। চলুন আবারও খাওন দাওনের পালা। এইবার খেয়ে দিয়ে বাড়ি ফিরতে হবে। এতক্ষণে গৌরিকা রশ্মিতাকেও আমি খুঁজে পেলাম, তাও আবার কোথায়? খাওয়ার টেবিলে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। নমস্কার।